সারা দেশের মতো বন্দরনগরী চট্টগ্রামেও রাসেল ভাইপার কিংবা চন্দ্রবোরা সাপ নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে উদ্বেগ ও উৎকণ্ঠা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে বিভিন্ন ধরনের গুজব। আর এই গুজবকে কেন্দ্র করেই রাসেল ভাইপার মনে করে অন্য প্রজাতির সাপও হত্যা করছে উৎসুক জনতা। বিষের তীব্রতার দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বিষধর সাপ চন্দ্রবোরা, যা রাসেল ভাইপার নামেও পরিচিত। কিন্তু দেশে এই সাপের বিষের শতভাগ কার্যকরী কোনো প্রতিষেধক নেই। অনেক ক্ষেত্রে ভারতীয় সাপের প্রতিষেধক পুরোপুরি কার্যকর হয় না। ভেনম রিসার্চ সেন্টারে রাসেল ভাইপারের অ্যান্টিভেনম তৈরির কাজ করছেন একদল গবেষক। 1 বছর আগে শুরু হওয়া গবেষণায় ইতোমধ্যে মুরগি ও ছাগলের ওপর চালানো হয়েছে পরীক্ষা। যে সাপ আছে সেই সাপের বিষের এগেনস্টে যদি আমরা অ্যান্টিভেনম তৈরি করতে পারি, তাহলে আমরা বর্তমানে যে অ্যান্টিভেনম ব্যবহার করছি তার চেয়ে অনেক বেশি কার্যকর অ্যান্টিভেনম আমরা পাবো। বাংলাদেশের সাপের বিষ থেকে উৎপন্ন অ্যান্টিভেনম দিয়ে এদের ট্রিটমেন্ট করতে পারবো, তখন এর এফিকেসি লেভেলটা অনেক বেশি হবে। গবেষকরা জানান, রাসেল ভাইপার অনেকটা নিরীহ ও অলস প্রকৃতির সাপ। নিজে তেড়ে এসে কামড় দেওয়ার প্রবণতা কম। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের কারণে রাসেল ভাইপারের আতঙ্ক বেড়েছে বলে মনে করেন তারা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। রাসেল ভাইপার হচ্ছে একদম নিরীহ এবং সবচেয়ে আমাদের সাপগুলোর মধ্যে লেজি একটা সাপ বলা যায় আর কি। সে যে জায়গাটার মধ্যে থাকে ওই জায়গাতেই চুপচাপ থাকে। এখন মানুষের সাথে যেটা তার কনফ্লিক্টটা হচ্ছে, সে যে জায়গায় থাকতেছে ওই জায়গায় হয়তো ভুলক্রমে মানুষের পাড়া পড়ে যাচ্ছে বা মানুষ কোনো কারণে ওইদিকে গিয়েছে, যার কারণে মানুষের কামড়টা, সাপের কামড়টা খাচ্ছে। একটা গুজব চারিদিকে ছড়িয়ে পড়ছে। এটা আমি বলবো আসলে সোশ্যাল মিডিয়াতে মানুষের দায়িত্বহীনতার পরিচয়। কারণ দেখা যাচ্ছে একই ছবি মানুষ বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যেই অঞ্চলটিতে আসলে রাসেল ভাইপারের উপস্থিতি নেই, তখন মানুষ আশেপাশে যে নির্বিষ সাপগুলো আছে যে কোনো সাপকেই মনে করছে যে রাসেল ভাইপার। বাংলাদেশের 64টি জেলার মধ্যে 27টিতে চন্দ্রবোরা সাপের উপস্থিতি পাওয়া গেছে। ভেনম রিসার্চ সেন্টারে গবেষণার জন্য 50টি রাসেল ভাইপার সাপ রয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।